আসলে সন্ত্রাসীদের কোনো দল নেই, সবার কাছে এই ভিডিও ফুটেজ রয়েছে। আমরা চাচ্ছি ভিডিও ফুটেজের মাধ্যমে চিহ্নিত করে এই চিহ্নিত সন্ত্রাসীদেরকে শাস্তি নিশ্চিত করা। প্রথমত এরা জিয়াউর রহমানের নামে এরা স্লোগান দিয়েছে, যেটা আমরা আমাদের অনুষ্ঠান সভাকক্ষ থেকে শুনতে পাই। পরবর্তীতে আবার তাদেরকে আমরা শুনতে পাই তারা আহলে সুন্নাত ওয়াল জামাতের নামে তারা ঘোষণা বা তারা বিক্ষোভ মিছিল করতেছে বাহিরে। যারা এই হামলা সংগঠিত করেছে আইন প্রয়োগকারী সংস্থা ভিডিও ফুটেজ দেখে তাদেরকে শনাক্ত করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে এই ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আসসালামু আলাইকুম দর্শক, আমি মাসুদ মান্নান চাঁদপুর থেকে বলছি। আপনারা জানেন চাঁদপুর 1 আসন কচুয়ার একটি ঘটনাকে কেন্দ্র করে গতকাল থেকে সোশ্যাল মাধ্যম এবং গণমাধ্যমগুলিতে তোলপাড় যাচ্ছে। আর সেটা হলো চাঁদপুরের কচুয়ায় জামাতের এমপি প্রার্থীর উপর হামলার গুরুতর অভিযোগ উঠেছে। ঈদ পুনর্মিলনী সভাকে কেন্দ্র করে একটি গোষ্ঠী এই সংঘবদ্ধ হামলা ঘটায়। আমরা আজকে ঠিক ওই জায়গাটায় আসছি এবং আপনারা দেখতে পাচ্ছেন আমি ঠিক সেই প্রাথমিক বিদ্যালয়ের সামনেই আছি। ঘটনার সাথে সংশ্লিষ্ট অনেকের সাথে কথা বলবো এবং এর মূল প্রকৃত ঘটনাটা আপনাদেরকে জানানোর চেষ্টা করব, কারা ছিলেন এবং কারা এর জন্য দায়ী। দর্শক, আমার সাথে আছেন 5 জন ব্যক্তি যারা এই ঘটনার সাথে কালকে সংশ্লিষ্ট ছিলেন এবং এই সভায় তারা অংশগ্রহণ করেছেন। আমরা ওনাদের কাছেই এই বিষয়টার প্রকৃত ঘটনা জানার চেষ্টা করব। এই ঘটনা ঘটার আগে কি আপনারা কোনো অনুমান করতে পারছেন যে এটা ঝামেলা হতে পারে বা কোনো ইন্ধন আসতে পারে কোথাও থেকে? না, আমরা আসলে ওইরকম কোনো ইন্ধন বা ঝামেলা আসতে পারে বলে মনে করি না। তবে আমরা যেটা মনে করি যে আমরা সকাল 8টায় প্রোগ্রাম রেখেছি ঈদ পুনর্মিলনী, কিন্তু এখানে আরেকটা ঈদ পুনর্মিলনী করবে সকাল 11টায়। কারা করবে? এটা করবে এখানের যে স্থানীয় আলা হযরত ইসলামী পাঠাগারের লোকজন। এরা মানে কি কোনো দলের বা কোনো সংগঠনের? ওরা মানে সুন্নি নামধারী। আচ্ছা, তাদের প্রোগ্রাম কি আপনাদের প্রোগ্রাম ফিক্স করার পরে হয়েছে না আগেই ছিল? না, আমাদেরটা আগে হয়েছে। আচ্ছা, এরপর এই হামলার সাথে কোনো গোষ্ঠী জড়িত রাজনৈতিক দল আমরা দেখতে পাচ্ছি অনেক ধরনের দায় দোষ চাপানোর বিষয় আসছে। সোশ্যাল মাধ্যমে একটা জিনিস প্রচার হলেই তো মানুষ দেখা যাচ্ছে সত্য মিথ্যা না জেনেই সেটা প্রচার করতে। আপনারা কি মনে করেন এই ঘটনার সাথে দায় বা জড়িত কোনো একটা গোষ্ঠী থাকতে পারে? যে আমি মনে করি যে আসলে সন্ত্রাসীদের কোনো দল নেই। এখানে পুরো ওয়ার্ল্ড ব্যাপী এই ভিডিও ফুটেজ বের হয়েছে, সবার কাছেই এই ভিডিও ফুটেজ রয়েছে। এখানে প্রশাসনিক কর্মকর্তাদের কাছেও ভিডিও ফুটেজ রয়েছে। আমরা চাচ্ছি ভিডিও ফুটেজের মাধ্যমে চিহ্নিত করে এই চিহ্নিত সন্ত্রাসীদেরকে আইনের আওতায় এনে তাদেরকে শাস্তি নিশ্চিত করা। আমি ওই প্রোগ্রামে উপস্থিত ছিলাম এবং আমি অনুষ্ঠান চলাকালীন সময়ে আমরা বাহির থেকে শব্দ শুনতে পাই যে অনেক উশৃঙ্খল কিছু ছেলেফেলে এরা জড়ো হয়ে প্রথমত এরা জিয়াউর রহমানের নামে এরা স্লোগান দিয়েছে, যেটা আমরা আমাদের অনুষ্ঠান সভাকক্ষ থেকে শুনতে পাই। তো পরবর্তীতে যখন আবার তাদেরকে আমরা শুনতে পাই তারা আহলে সুন্নাত ওয়াল জামাতের নামে তারা ঘোষণা বা তারা বিক্ষোভ মিছিল করতেছে বাহিরে। তো সেখানের মধ্যে আসলে তাদেরকে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের সদস্য কিনা বা বিএনপির কোনো নেতাকর্মী কিনা আমরা আইডেন্টিফাই করার সুযোগ ছিল না প্রথমে। পরবর্তীতে আমরা যখন তাদেরকে তাদের এই উশৃঙ্খল কর্মকাণ্ড যখন চলতেছে এভাবে বাহিরে আমাদের অনুষ্ঠানকে কেন্দ্র করে ইট পাটকেল নিক্ষেপ করা, তারপর হচ্ছে অকথ্য ভাষায় গালিগালাজ করা, পরবর্তী সময় তারা যখন আমাদেরকে সরাসরি আক্রমণ করার জন্য আসে তখন আমরা দেখছি যে তারা আসলে এলাকার সম্ভবত কিশোর গ্যাং বা উশৃঙ্খল একটা জনগোষ্ঠী তাদেরকে ব্যবহার করার জন্য, রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্যই তাদেরকে এখানে ব্যবহার করা হয়েছে। এখন আমরা যে বিষয়টা প্রশাসনের মাধ্যমে এদেরকে খুঁজে বের করে এরা যদি আসলে বিএনপির হয়ে থাকে বা যদি আহলে সুন্নাত ওয়াল জামাতের যে কেউ হয়ে থাকে, এদের সবচেয়ে বড় পরিচয় আমি মনে করি এরা সন্ত্রাস। এবং এটা আমাদের রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড বের করার প্রয়োজন না। আমি মনে করি এটা প্রশাসনের দায়িত্ব এবং প্রশাসনের আমরা আইনের আশ্রয় নিয়েছি। প্রশাসনে তাদেরকে খুঁজে বের করুক তারা আসলে কোন মতাদর্শের লোক তারা। আপনি যেটা বলছেন এটা তদন্ত সাপেক্ষ বিষয় এবং আপনারা আইনানুগ ব্যবস্থা নিয়েছেন, কিন্তু ঘটনার পরবর্তী থেকে আমরা সোশ্যাল মাধ্যমে দেখছি লোকাল সোশ্যাল মাধ্যমগুলিতে একচেটিয়া বিএনপির উপরই দায় দেওয়া হচ্ছে। এই বিষয়টা কিভাবে দেখেন? আপনারা সচেতন এবং গণমাধ্যম কর্মী, আপনারা দেখেছেন গতকাল থেকে শুরু করে এখন পর্যন্ত আমরা দায়িত্বশীল পর্যায়ে বা আমাদের বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে এখন পর্যন্ত বিএনপিকে একেবারে উদ্দেশ্য করে কোনো বক্তব্য দেওয়া হয় না। দায়িত্বশীল পর্যায়ে থেকে যদি এই সকল সন্ত্রাসীরা, যেহেতু তাদের ভিডিও ফুটেজ আছে এবং তাদের ফিক্সার আছে স্পষ্ট, তাদেরকে খুঁজে বের করে তাদেরকে আইনের
আশ্রয় নিয়ে তাদেরকে জিজ্ঞাসাবাদ করলে তখন বের হয়ে আসবে এরা কি আসলে বিএনপির কিনা, বা এরা অন্য কোনো সন্ত্রাসী সংগঠন বা নিষিদ্ধ ঘোষিত কোনো সন্ত্রাসী সংগঠনের কেউ কিনা, তখন এটা বের হয়ে আসবে। ঘটনার সময় এখানে ছিলেন? আপনার দোকান খোলা ছিল না? আপনি তো ঠিক এই সামনের দিকে দোকানদারি করেন। দোকানে আছিলাম। ঘটনার সময় ছিলেন? আছিলাম। কারা ঘটাইছে এটা কি কাজ করতে পারছেন, জানেন, কাউকে চিনেন? যারা ঘটাচ্ছে পোলাপাইন। পোলাপান গুলো কি এলাকার না? পোলাপাইন দূরের থেকে আছে কিছু, আর এই আমার নালেরও আছে 3-4টা পোলাপাইন। এই পোলাপানটি কোন দলের এটা কি জানেন? নেই কোন দলের কথা, আওয়ামী লীগেরও আছে কিছু, আবার ইয়েরও আছে। এই পোলাপাইন ছোট, বেশি বড় না, এই পোলাপাইন কিনে তাইলে ঘটনা ঘটাইছে কয়েকজন, আর বাধা দিছে কারা কারা? বাধা দিছে মারছে, তারপরে মারছে পিডি বাগাইছে এখান থেকে সুমন আর রফিক। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা আজকে ফেসবুক এবং বিভিন্ন মিডিয়া দেখেছেন পশু উপজেলার 10 নং উত্তর গোহাট ইউনিয়নের নাওলা গ্রামে জামাতে ইসলামের ঈদ পরবর্তী একটি পুনর্মিলনী অনুষ্ঠানে বিশিষ্ট আলেমে দ্বীন মুহাদ্দিস আবু নসর আশরাফী সাহেবের বক্তব্য চলাকালীন সময় কে বা কারা একটি উশৃঙ্খল গোষ্ঠী অতর্কিত হামলা করেছে। আমরা এই হামলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জ্ঞাপন করি। যারা এই হামলা সংগঠিত করেছে আইন প্রয়োগকারী সংস্থা ভিডিও ফুটেজ দেখে তাদেরকে শনাক্ত করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে এই ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। বিষয়টা হলো যে গতকাল কচুয়া উপজেলার 10 নম্বর ইউনিয়নের 6 নম্বর ওয়ার্ডে আমাদের পূর্ব নির্ধারিত এই প্রোগ্রামের অনুষ্ঠানে আবু নসর আশরাফী সাহেব প্রধান অতিথি। প্রোগ্রাম চলাকালীন সময় সকাল 8টা থেকে প্রোগ্রাম শুরু, 9টাতে এসে এইখানের মধ্যে একজন তারা উশৃঙ্খল স্লোগান, বিশেষ করে প্রথমে জিয়ার সৈনিক একটা স্লোগান দিল, এরপরে তারা আবার আহলে সুন্নাত ওয়াল জামাতের আবার আরেকটা স্লোগান দিল। এই স্লোগান দিয়ে তারা আমাদের দেশের মধ্যে লাঠি ছোটা এবং দিয়ে তারা অবস্থা আমাদের তাদেরকে নির্যাতন করার চেষ্টা করছে, আমাদের আর আক্রমণ করার চেষ্টা করে নির্যাতন করলো এবং পরবর্তীতে তারা তারা মোটামুটি নিষ্ক্রিয় হয়েছে। এতে আমাদের বেশ কিছু লোক আহত হয়েছে, আমাদের লোকজন মোবাইল কারো মোবাইল ছিনে নিয়ে গেছে এবং লোকজনকে কয়েকজন বেশি একজন আহত হয়েছে। এর পরিপ্রেক্ষিতে আমাদের লোকজন হাসপাতালে ভর্তি হলে এবং তারা আমাদের থানাতে আমরা একটা অভিযোগ করছি। তারা কোনো দলের তারা স্যার কোনো দলের সাথে তাদের সংশ্লিষ্টতা আছে এরকম কিছু আপনারা খুঁজে পেয়েছেন? এটা আশা করি পুলিশের তদন্ত এটা বের হয়ে আসবে, যারা এই দলের কোন দলের সাথে তারা সম্পৃক্ত, এটা পুলিশের তদন্তে বের হয়ে আসবে। আমরা স্লোগান ওই যেটা আমি বলছি প্রথম জিয়ার সৈনিক বলে তারা স্লোগান দিতে, পরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ওই যে স্লোগান, তারা সুন্নি জামাতের স্লোগান দিচ্ছে। তারা এরপরে কি ইট পাটকেল বা মারমুখী আচরণ শুরু করছে এরকম কিছু? ইট পাটকেল উচ্ছেদ করছে এবং আমাদের লাঞ্ছন মোবাইল নিয়ে গেছে। প্রাথমিক অবস্থায় জামাতের যে আমির ঘটনার পরপরই আমাকে ফোনে জানায় যে এরকম নাওলা সরকারি প্রাথমিক বিদ্যালয় জামাতে পূর্ব ঘোষিত একটি প্রোগ্রাম ছিল যে ঈদ পুনর্মিলন অনুষ্ঠানে কচুয়া আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আবু নসর আশরাফী প্রধান অতিথির বক্তব্য প্রদানের কালে কতিপয় লোক এরকম 15-20 জন এরকম যে তারা ইট পাটকেল মারা শুরু করে। পরবর্তীতে তারা বাহিরে জামাতের কিছু কর্মীরা বাহিরে এসে তাদের নিবৃত্ত করার চেষ্টা করে, তারপর তারা উপর্যুপরি ইট এবং লাঠি ইটাটি এগুলো নিয়ে আসে। আসার সময় তারা কাউকে দিয়ে অনেকে ইটের আহত। এই পরবর্তীতে এই সংক্রান্ত ওরা একটা অভিযোগ দায়ের করে থানায়, কিন্তু অভিযোগে এখানে ওই যে দুষ্কৃতিকারীর কথা বলা হয়েছে যে আলা হজরত ইসলামী পাঠাগারের প্রথম তারা ওইখানে চেয়েছিল। স্কুল কর্তৃপক্ষ তাদেরকে 11টায় দিছে, জামাত কর্তৃপক্ষকে 9টায় দিছে, 8টায় দিছে। পরে 8টায় তারা শুরু করে 9টা পর্যন্ত প্রোগ্রাম চলাকালীন সময় নাকি ওই আলা হজরত ফাউন্ডেশনের লোকজন এবং তার সাথে আওয়ামী দোসর বলা হয়েছে
তাদের নিয়ে এসে এই ইটকেল মারা শুরু করে। এই পরবর্তীতে ওনাদের এজাহার দায়েরের প্রেক্ষিতে আমাদের কচুয়া থানায় মামলা রুজু হয়। একজন আসামি গ্রেপ্তার আছে, আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। আর পুরো মামলা আসামি দেখানো হয়েছে কয়জনকে স্যার? ওরা 9 জনকে এজাহার নামে আসামি করছে আর 15-20 জন অজ্ঞাতনামা দিয়েছে। ঠিক আছে, তাহলে বাকি আসামিদেরকে ধরার ক্ষেত্রে আপনাদের চেষ্টা কি চলমান? হ্যাঁ, বাকি আসামিদের গ্রেপ্তার করলে আমরা প্রকৃত ঘটনা জানতে পারবো। ধন্যবাদ আপনাকে। দর্শক, এই সেই কক্ষ যেখানটায় এই প্রোগ্রামটি অনুষ্ঠিত হয়েছিল এবং আবু নসর আশরাফী সাহেব ঠিক এখানটায় বসেছিলেন। এবং আপনাদেরকে যদি দেখাই, আক্রমণটা ঠিক এ পাশ থেকে হয়েছিল এবং এই জানালাটা কাজটা অলরেডি ভেঙে গেছে। আরো যদি দেখাই, ও পাশে আরেকটা জানালা ভেঙে গেছে এবং এখনো ভাঙা ইটের টুকরো টেবিলের উপরে আছে। আপনাদেরকে এই ঘটনার আদ্যপ্রান্ত দেখানোর চেষ্টা করেছি। মূল সত্যটা কি হয়তোবা আরো স্পষ্ট হবে সামনে, যেহেতু আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। এই ঘটনায় একটি মামলা করা হয়েছে এবং শেষ খবর পাওয়া পর্যন্ত একজন আসামিকে আটক করা হয়েছে। সর্বোপরি এখানের সাধারণ মানুষ এবং রাজনৈতিক দলগুলি তাদের ভাষ্যমতে এটা একটি রাজনৈতিক কর্মকাণ্ড ছিল এবং সম্প্রীতির নতুন বাংলাদেশে এই কার্যক্রম চলমান থাকবে, কেউ কাউকে বাধা দিবে না, এটি সবার প্রত্যাশা। কিন্তু উদ্দেশ্য প্রণোদিতভাবে যারাই এই ঘটনায় আঘাত করেছেন তাদের সুষ্ঠু বিচার প্রত্যাশা করেন এলাকাবাসী সহ রাজনৈতিক বুদ্ধার।